7 নম্বর প্রশ্নটা আমি পড়ে নিচ্ছি ফার্স্টে। এখানে দেখেন, আমাদের বলতেছে দ্য ফলোয়িং ওয়াজ দ্য ট্রায়াল ব্যালেন্স। আমাদের এটা একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিছে অফ রাজশাহী ব্রাঞ্চ। রাজশাহী ব্রাঞ্চের একটা ট্রায়াল ব্যালেন্স দিছে অ্যাজ এ জুন 30, 2007। 2007-এর জুনের 30 তারিখের জন্য। ঠিক আছে, 2007-এর জুনের 30 তারিখের জন্য আমাদের ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিছে। আচ্ছা, এখানে আমাদের কি কি আছে? ঢাকা হেড অফিস, তার মানে আমাদের হেড অফিস যেটা সেটা কোথায়? ঢাকাতে। দে তেরিকা, হ্যাঁ ঢাকাতে হচ্ছে হেড অফিসটা। ওকে, এবং হেড অফিস আর হচ্ছে আমাদের ব্রাঞ্চ, হ্যাঁ ব্রাঞ্চটা আছে কোথায়? রাজশাহী। ওকে, এটা আমাদেরকে বলতেছে, ঠিক আছে। ইনভেন্টরি 1 জুলাই মানে ওই যে ওপেনিং ইনভেন্টরিটা। অ্যাকাউন্টস রিসিভেবল দেওয়া আছে, অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া আছে, ফার্নিচার দেওয়া আছে, ক্যাশ ইন হ্যান্ড দেওয়া আছে, পারচেজেস দেওয়া আছে, সেলস দেওয়া আছে, গুডস রিসিভড ফ্রম হেড অফিস এটা দেওয়া আছে, গুডস সাপ্লাইড টু হেড অফিস দেওয়া আছে, রেন্ট অ্যান্ড অফিস এক্সপেন্সেস দেওয়া আছে, স্যালারিস এক্সপেন্সেস দেওয়া আছে, ঠিক আছে। সো গুডস রিসিভড ফ্রম হেড অফিস। আচ্ছা, তার মানে কি কয়েকটা এন্ট্রি আছে যেগুলো আমাদের একটু বুঝতে হবে। দেখেন, অ্যাকাউন্টস রিসিভেবল আমরা বুঝি, অ্যাকাউন্টস পেয়েবল আমরা জানি, ফার্নিচার, ক্যাশ ইন হ্যান্ড, পারচেস, সেলস নর্মাল এগুলো আমরা জানি। গুডস রিসিভড ফ্রম হেড অফিস এটা এতদিন না বোঝা ছিল, বাট এখন আমার মনে হয় আমরা বুঝে গেছি। কি বললো? যে হেড অফিস থেকে কি পণ্য পাইছি। তার মানে কি গুডস রিসিভড ফ্রম হেড অফিস, হেড অফিস থেকে পণ্য পাঠানো হয়েছে। ওকে, এবং গুডস সাপ্লাইড টু হেড অফিস তার মানে কি ব্রাঞ্চ মানে আমাদের যে শাখা ছিল সেই শাখা থেকে পণ্য হেড অফিসে চলে আসছে। ওকে, রেন্ট অ্যান্ড অফিস এক্সপেন্সেস আছে, স্যালারি এক্সপেন্সেস আছে। আচ্ছা, ট্রায়াল ব্যালেন্সটা পড়ে নিলাম, দেখি এখানে কি বলছে। ইনভেন্টরি ইন হ্যান্ড, আমাদের ইনভেন্টরি প্রশ্নে কি ইনভেন্টরি ছিল কিনা? নাই। কিন্তু আমাদের এখানে বলতেছে, ও এই যে এই জায়গায় ইনভেন্টরি ছিল একটা, হ্যাঁ এখানে বলতেছে ইনভেন্টরি ইন হ্যান্ড ওয়াজ ভ্যালুড টাকা এট টাকা 27,000। তার মানে এটাকে আমরা কি বলতে পারি? আমাদের ক্লোজিং ইনভেন্টরি, বা হ্যাঁ ক্লোজিং ইনভেন্টরি আমরা বলতে পারি, বা ইন্ডিং ইনভেন্টরি। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের আর কি আছে? গুড সেন্ড বাই, গুড সেন্ড বাই দ্য হেড অফিস টু দ্য ব্রাঞ্চ। হেড অফিস থেকে ব্রাঞ্চে পণ্য পাঠানো হয়েছে টু দ্য ভ্যালু অফ টাকা 25,000। কি বললো? গুড সেন্ট, আচ্ছা গুড সেন্ট বাই দ্য হেড অফিস টু দ্য ব্রাঞ্চ টু দ্য ভ্যালু অফ টাকা 25,000। আমাদের যে প্রধান শাখা আছে সেই প্রধান শাখা থেকে আমরা আমাদের ব্রাঞ্চে পণ্য পাঠাইছি, 25,000 টাকার পণ্য পাঠাইছি। ওয়ার ইন ট্রানজিট, ঠিক আছে, মানে লেনদেনের মাধ্যমে 25,000 টাকার কি করছি? পণ্য পাঠাইছি। আচ্ছা, তো এখানে আমাদের এই জায়গায় একটা পণ্য আমরা পাইছিলাম, তাই না? গুডস রিসিভড ফ্রম হেড অফিস। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা বলতেছে সিমিলারলি ক্যাশ রিমিটেন্স অফ টাকা 12,000 বাই ব্রাঞ্চ। আচ্ছা, ক্যাশ রিমিটেন্স অফ টাকা 12,000 বাই ব্রাঞ্চ ওয়াজ ইন ট্রানজিট। আচ্ছা, আমাদের একটা ক্যাশ রিমিটেন্স আছে অফ টাকা 12,000 বাই ব্রাঞ্চ, শাখা দ্বারা 12,000 টাকার ক্যাশ রেমিটেন্স আছে মানে কি? মানে এখানে এতদিন আমরা অঙ্ক করছি যে প্রধান অফিস থেকে অলওয়েজ কি করতো? শাখায় টাকা পাঠানো হইতো। বাট এইবার আমরা দেখতেছি যে শাখা কি করছে? শাখা প্রধান অফিসকে 12,000 টাকার রেমিটেন্স দিছে। আচ্ছা, ওয়াজ ইন ট্রানজিট লেনদেনের মাধ্যমে দিছে। ওকে, এটা আমরা বুঝলাম, এবং এইটা আমাদের প্রশ্নে কি ছিল কিছু? না, ট্রায়াল ব্যালেন্সে কিছু ছিল না। ওকে, it was agreed that the branch should share head office expenses to the extent of টাকা 15,000। ওকে, এখানে আমাদের কি বললো? আমরা আবার একটু পড়তেছি। ইট ওয়াজ এগ্রিড দ্যাট, এটা মানা হচ্ছে যে দ্য ব্রাঞ্চ শুড শেয়ার, আমাদের যে শাখা আছে, আমাদের যে শাখাটা আছে এইটা শুড শেয়ার মানে ভাগাভাগি করবে হেড অফিস এক্সপেন্সেস, আমাদের প্রধান অফিসের যে ব্যয়গুলো আছে সেগুলা, টু দ্য এক্সটেন্ট অফ টাকা 15,000। মানে জিনিসটা এরকম বোঝাচ্ছে যে শাখার সাথে আমাদের প্রধান অফিসের একটা কন্ট্যাক্ট আছে। কন্ট্যাক্টটা কিরকম? যে 15,000 টাকা পর্যন্ত, হ্যাঁ, খরচ কি করা হবে?
হেড অফিসের সাথে ভাগাভাগি করা হবে, মানে শেয়ার করা হবে। তার মানে হেড অফিসের 15,000 টাকা ওরা দিয়ে দিবে, এরকম আর কি বলতেছে। এরপর আমরা যখন অঙ্কটা করতে যাব আরো ভালো মতো বুঝবো। এরপর আমাদের এখান থেকে কি বলতেছে, পার্স দা জার্নাল এন্ট্রিজ। আমরা এতক্ষণ কিন্তু কোনো জার্নাল আমরা পাইনি, এতদিন আমরা অঙ্ক করে গেছি বাট কোনো জার্নাল আমরা পাইনি, ঠিক আছে। এইটা আমরা একটা জার্নাল পাইলাম, এবং এই জার্নালটা বলবো আমি, এই আজকের যে অঙ্কটা আছে এই জার্নালটা একটু ভিন্ন রকম, আবার কিছুটা মিল পাবেন। একদম ইন টোটাল যে জার্নালটা হয় সেটা আমরা শিখবো হচ্ছে আমাদের 8 নাম্বার যে অঙ্কটা আছে সেখানে, মানে আমাদের এই অঙ্কের জন্য যত জাবেদা আছে সেটা আমরা শিখবো হচ্ছে আমাদের 8 নাম্বারে। জাবেদার জন্য কিন্তু আমি আপনাদের এই চ্যাপ্টারের জন্য কোনো রুলস দিই নেই, আমি একদম প্র্যাকটিক্যালি একটা জাবেদাই আপনাদের দেখাই দিব বাস। এই একটা জাবেদাই আপনারা শিখবেন, এর বাইরেও যদি আপনাদের বই থাকে শেখার দরকার নেই, ঠিক আছে। কারণ মেন মেন যেগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি, আপনারা এতটুকুই করেন, কিন্তু যেতটুকু করাচ্ছি ততটুকু ভালো করে করব, ঠিক আছে। পাস দ্য জার্নাল এন্ট্রিজ ফর দ্য অ্যাবভ অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, আমাদের এই যে উপরে কি বলছে ভালো করে খেয়াল করবো, আমাদের এই অ্যাডজাস্টমেন্টগুলো যে আছে শুধুমাত্র এই অ্যাডজাস্টমেন্টগুলোর জন্য জাবেদা দাও। আচ্ছা, অ্যান্ড শো দ্য রেজাল্টস, এবং ফলাফল দেখাও অফ ট্রেডিং। এই যে একটা এখানে আর একটা নতুন জিনিস আমি পাইলাম কি, ট্রেডিং অ্যাট ব্রাঞ্চ সেপারেটলি। ট্রেডিং অ্যাট ব্রাঞ্চ মানে শাখার মধ্যে আমাদের যে ট্রেডিংটা আমরা করছি, হ্যাঁ, যে বিজনেসটা যে বাণিজ্যটা আমরা করছি সেই বাণিজ্যটা আলাদাভাবে দেখাও ইন দ্য হেড অফিস বুকস, প্রধান শাখার বই। মানে শাখায় আমরা ঠিক কত টাকার বাণিজ্য করলাম বা ইনভেস্ট করলাম সেই জিনিসটাকে তুমি মানে আমাদেরকে বলতেছে যে এইটাকে সেপারেটলি আমাদের যে প্রধান অফিস আছে সেই অফিসের বইয়ে দেখাও। ওকে, শো দ্য, সরি, অলসো শো দ্য রাজশাহী ব্রাঞ্চ অ্যাকাউন্ট। ওকে, এই একটা জিনিস আমরা চিনি, এই একটা জিনিস আমরা আগেও করছি তাই না, ইন দ্য হেড অফিস বুকস। ওকে, সো এখানে রাজশাহী ব্রাঞ্চ অ্যাকাউন্ট চাইছে। সো রাজশাহী ব্রাঞ্চ অ্যাকাউন্ট এটা আমরা এর আগেও ব্রাঞ্চ অ্যাকাউন্ট আমরা তৈরি করছি। এবং আজকের অঙ্কটা আমি যদি একটু বলি যে আজকের অঙ্কটা আমাদের কি নিয়মের অঙ্ক, দেখেন, মিশ্র মেথডের অঙ্ক, মিশ্র মেথডের অঙ্ক, হ্যাঁ। তবে এখানে এই জার্নাল করতে যায় আমাদের কোনো রকম মিশ্র মেথড না বিশ্লেষণাত্মক মেথড এগুলো আমাদের দেখার প্রয়োজন নেই, আমরা জাস্ট নর্মালি জার্নালগুলো দিব, ঠিক আছে। ওকে, তো আমাদের বলছিল অ্যাডজাস্টমেন্টগুলোর জন্য জার্নাল দেওয়ার কথা বলছে, সো আমরা প্রথমে আমাদের অ্যাডজাস্টমেন্টগুলোর সাথে যদি কোনো কিছু আচ্ছা সরি, অ্যাডজাস্টমেন্টগুলোর সাথে আমাদের যদি কোনো ট্রায়াল ব্যালেন্সের কোনো কিছু যদি আম, যুক্ত থাকে সেইটাকে নিয়ে কাজ করে আমরা জাবেদা দিব। তো প্রথমে আমরা জার্নাল এন্ট্রিসটা শুরু করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি জার্নাল। আচ্ছা, জার্নালস, জাবেদার যে ছকটা হয় সেই ছকটা কাটবো। আচ্ছা, আমি জাস্ট ডেবিট ক্রেডিট গুলো লিখলাম, বাকি কিছু আর লিখলাম না, ওগুলো আপনারা লিখে নেবেন, হ্যাঁ। আমাদের এই অঙ্কটা কত সালে ছিল জাস্ট দেখেন, একটা জায়গাতেই তারিখ দেওয়া আছে এই যে। সো এই একটা তারিখ যেহেতু দেওয়া আছে আমরা শুরুতে জাস্ট একবার লিখে রাখি, 2017 জুন 30। হ্যাঁ, এটা আমরা লিখে রাখলাম। আচ্ছা, এখন আমরা একটা একটা করে জার্নাল দিব। দেখেন প্রথমেই আমাদের কি ছিল, ইনভেন্টরির কথা বলছে যে ইনভেন্টরি ইন হ্যান্ড ওয়াজ ভ্যালুড এট টাকা 27,000। আচ্ছা, ক্লোজিং ইনভেন্টরি, এটার জন্য আমাদের কোনো জাবেদা দেওয়ার দরকার নেই, এটার জন্য আমরা কোনো জাবেদা দিব না। আমরা আহ, কোন এন্ট্রিগুলোর জন্য জাবেদা দিব, যে এন্ট্রিগুলো আমাদের শাখা এবং প্রধান অফিসের মধ্যে কানেক্টেড, দুইটার মধ্যে কানেক্টেড, সেই এন্ট্রিগুলো দিব। যেরকম প্রধান অফিস থেকে শাখায় যাচ্ছে বা শাখা থেকে প্রধান অফিসে আসতেছে, এই জিনিসগুলোর আমরা জাবেদা দিব। যেরকম আমাদের ইনভেন্টরি, এটা কিন্তু আমাদের জাস্ট ব্রাঞ্চেই আমাদের রয়ে গেছে, এটা কিন্তু আমাদের প্রধান অফিসের সাথে কোনোভাবে কানেক্টেড না। হ্যাঁ, ওদেরকে আমরা দিছিলাম, ওরা বিক্রি করছে, কিছুটা আমাদেরকে দিছে, এরকম করে ওদের কাছে এখনো 27,000 টাকার পণ্য বা ইনভেন্টরি কি রয়ে গেছে, জাস্ট এটাই বলতেছে। ওকে, এবার আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে খুঁজবো যে কোনটা কোনটা চেঞ্জ হয়েছে, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেছে, হ্যাঁ। যেরকম গুডস সেন্ড বাই দ্য হেড অফিস টু দ্য ব্রাঞ্চ,
পণ্য পাঠানো হয়েছে প্রধান অফিস থেকে শাখাতে টু দ্য ভ্যালু অফ টাকা 25,000। 25,000 টাকার পণ্য প্রধান অফিস থেকে শাখায় পাঠানো হয়েছে। এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, রাইট? এটার জন্য আমরা জাবেদা দিব। সো এটার জন্য আমরা জাবেদাটা লিখবো গুডস ইন ট্রানজিট। এখন আবার ভাইবেন না যে এই জায়গায় ট্রানজিট লেখা আছে তাই আমরা ট্রানজিট দিতেছি না। এই এন্টিটার জন্য অলওয়েজ আমাদের এই জাবেদাটা হবে গুডস ইন ট্রানজিট। ঠিক আছে, গুডস ইন ট্রানজিট ডেবিট। এবং এখানে যদি আমি আপনাদের আরেকটু সহজে বুঝাইতে চাই, আমি এটা লিখে দিতে পারি গুডস সেন্ট বাই ডাইনা বাই হেড অফিস। হুম, মানে হেড অফিস দ্বারা পণ্য পাঠানো হয়েছে এরকম কিছু। ওকে, কত টাকার পণ্য পাঠাইছিলাম? 25,000 টাকার পণ্য। ওকে, লিখে দিলাম। ঠিক আছে, একটা হয়ে গেল। এরপরে এটার সাথে আমরা দেখব যে আবার শাখা থেকে কোনো কিছু অফিসে মানে আরো কোনো কিছু এখানে এরকম এক্সচেঞ্জ হয়েছে কিনা সেটা আমরা দেখব। ওকে, ক্যাশ রিমিটেন্স অফ টাকা 12,000 বাই ব্রাঞ্চ। আচ্ছা, এখন আবার বলতেছে যে আমাদের 12,000 টাকা ব্রাঞ্চের থেকে হেড অফিসে গেছে বাই ব্রাঞ্চ। আচ্ছা, ব্রাঞ্চের থেকে হেড অফিসে গেছে, এটা আমাদের বলতেছে 12,000 টাকা। তাহলে কি হচ্ছে এখানে আমাদের ক্যাশ ইন ট্রানজিট লিখতে পারি। সো লিখে দিচ্ছি ক্যাশ। যেহেতু আমাদের আমরা কার জাবেদা দিতেছি, এটা হচ্ছে ইন দ্য বুকস অফ, ইন দ্য বুকস অফ হেড অফিস। হেড অফিসের বই আমরা জাবেদাটা দিতেছি, তাহলে ক্যাশ ইন ট্রানজিট। ঠিক আছে। সো এখানে আমরা কি করছিলাম যে পণ্য পাঠানো আসছিল আমাদের কাছে, সরি টাকা আসছিল, কত? 12,000 টাকা আসছিল। তাহলে এই 12,000 টাকাকে বসায় দিলাম ডেবিটে। আচ্ছা, এবার এটা এগুলো এগুলো কিভাবে চেঞ্জ হয়েছে, কার সাথে কানেক্টেড, এই প্রত্যেকটা জিনিস কার সাথে কানেক্টেড? রাজশাহী ব্রাঞ্চের সাথে কানেক্টেড। সো আমরা এখানে লিখে দিব রাজশাহী ব্রাঞ্চ। আম 25,000, 1 মিনিট, 25,000 আর 12,000 কত আসে? 35। আচ্ছা, 12,000 আসতেছে 37,000 টাকা। বসায় দিলাম 37,000 টাকা। ওকে, এবং এখানে আমরা রেকর্ড দিতে পারি টু রেকর্ড আমরা কি কি করলাম। আহ গুডস এবং ক্যাশের জাবেদা এখানে দিছি, তাই তো? তাহলে লিখতে পারি গুডস অ্যান্ড ক্যাশ সেন্ট, সেন্ট বাই হেড অফিস। এটা আমরা রেকর্ড দিয়ে দিতে পারি। আচ্ছা, তো রেকর্ডগুলো জাস্ট একদম যে অবিকল একদম রাইট হইতে হইব সেটা না। রেকর্ডগুলো হচ্ছে জাস্ট আমাদের কি বলে, একটা শো আপ যে আমি রেকর্ড দিছি, হ্যাঁ, যাতে কাটতে না পারে। আচ্ছা আমাকে, আচ্ছা একটু ওয়েট করেন। হ্যাঁ, ওকে। সো এরপর আমরা যে জাবেদাটা দিব, এখানে আমাদের দুইটা জাবেদা হয়ে গেল। এই একটা জাবেদা হয়ে গেছে, এটা একটা হয়ে গেছে, হ্যাঁ, এই এই দুটো হয়ে গেছে। আচ্ছা, তো এরপরে বলতেছি কি দেখেন, দ্য ব্রাঞ্চ শুড শেয়ার হেড অফিস এক্সপেন্সেস টু দ্য এক্সটেন্ট অফ টাকা 15,000। আচ্ছা, এই যে ব্রাঞ্চ শুড শেয়ার, তার মানে কি হেড অফিস এবং ব্রাঞ্চ দুইজন কি করতেছে, এই 15,000 টাকার খরচ এটাকে কি করতেছে, শেয়ার করতেছে, একজন আরেকজনের সাথে শেয়ার করতেছে। তার মানে এখানে আমরা জাবেদা, এটার জন্য আমরা জাবেদা দিব। এবং এখানে যেহেতু শাখা হেড অফিসের সাথে শেয়ার করতেছে, সো শাখারটা কমে যাচ্ছে, তাহলে শাখাকে আমরা ডেবিট করে দিব। রাজশাহী ব্রাঞ্চ ডেবিট 15,000 টাকা। এবং এটাকে আমরা প্রফিট লস অ্যাকাউন্টও নাম দিতে পারি, অথবা যেহেতু রাজশাহী ব্রাঞ্চের এটা কিসের জন্য তারা শেয়ার করতেছে, এক্সপেন্সের জন্য। সো আমরা চাইলে প্রফিট লস অ্যাকাউন্টও লিখতে পারি, আমরা চাইলে এক্সপেন্সও লিখতে পারি। প্রফিট লস অ্যাকাউন্ট অথবা এক্সপেন্স, এটাকে কি করে দিব, ক্রেডিট করে দিব 15,000 টাকা। সো এখানে রেকর্ড দিয়ে দেন যে টু রেকর্ড এক্সপেন্সেস বাই এক্সপেন্স শেয়ার বাই এক্সপেন্স শেয়ার বাই ব্রাঞ্চ। ঠিক আছে, এক্সপেন্স শেয়ার বাই ব্রাঞ্চ। ওকে, এটা আমরা লিখে দিলাম। এরপর আমাদের আর একটা যে জাবেদাটা আছে, দেখি আর কি জাবেদা আছে এখানে। এই একটা হয়ে গেল। ওকে, পরবর্তীতে চলে যাই। এই 15,000 টাকার একটা জাবেদা হয়ে গেছে। হ্যাঁ, এরপরে দেখেন অ্যাডজাস্টমেন্ট আর কোনো এন্ট্রি আছে আমাদের?
আর কিন্তু কোনো কিছু নাই। সো এবার আমরা কি করব? এবার হচ্ছে আমাদের একটা কাজ আছে, যেটা হচ্ছে আমরা এইখানে করব না। এইটা আমাদের একটা পরবর্তী একটা ওয়ার্কিং আছে, সেইটার মাধ্যমে বের করা লাগবে। তার মানে এখানে আমাদের অ্যাডজাস্টমেন্টে তো আর নাই, সো আমাদের আর একটা জাবেদাই হবে এটার জন্য। এই ঘর কেটে রাখলাম। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী কাজে। পরবর্তী কাজকে আমাদের এখানে বলছিল যে ট্রেডিং এট ব্রাঞ্চ সেপারেটলি। আমাদের ট্রেডিং এর পরিমাণটা দেখাও ব্রাঞ্চে সেপারেটলি, আলাদা করে। এই যে কথাটা বলছে, এটার জন্য আমাদের আজকে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে রাজশাহী ব্রাঞ্চ, এটার ট্রেডিং অ্যান্ড প্রফিট প্রফিট লস অ্যাকাউন্ট, প্রফিট লস অ্যাকাউন্টস তৈরি করব। ঠিক আছে? তো এটার জন্য এখন আমাদের, যেহেতু আমি অ্যাকাউন্টস নাম দিয়ে দিচ্ছি, তার মানে কি খতিয়ান হবে সেটা বুঝাই যেতেছে, তাহলে খতিয়ানের ছকটা কেটে দিব। তো প্রথমে আমরা যেটা করব, মাথায় কোনো কিছু আনার দরকার নাই। জাস্ট নর্মালি চিন্তা করেন যে আমরা হেড অফিস থেকে কি কি শাখায় যাচ্ছে সেগুলোকে ডেবিটে বসাবো, আর শাখা থেকে কি কি হেড অফিসে আসছে সেগুলোকে ক্রেডিটে বসাবো। এবং আর একটা কথা, যদি কোনো সম্পদের ওপেনিং ব্যালেন্স থাকে ডেবিটে বসাবো, কোনো সম্পদের ক্লোজিং ব্যালেন্স থাকলে সেটাকে ক্রেডিটে বসাবো, বাস। আর কিছু না। তো প্রথমে দেখেন, আমরা কিন্তু এই যে ওপেনিং ক্লোজিং এর যে কাজটা, এটা কিন্তু আমরা আগের খতিয়ানেও শিখছি। ওকে, সো আমরা আমাদের প্রশ্নে এই যে ওপেনিং ব্যালেন্স ছিল 60,000 টাকা, ঠিক আছে, আমরা বসায় নিতেছি ইনভেন্টরি 1/7/2006। ওপেনিং ব্যালেন্স ছিল কত? 60,000, বসায় দিলাম 60,000। এবং আমাদের এই যে এই জায়গায় একটা ক্লোজিং ব্যালেন্স ছিল না, 27,000, সো এটা আমরা লিখে দিব তাহলে ইনভেন্টরি ক্লোজিং ক্লোজিং ব্যালেন্স। অথবা এখানে আমরা আর একটা নাম তারিখ দিতে চাই যদি, তাহলে এইভাবে তারিখটা দিতে পারি, 2007। ওকে, হ্যাঁ। এবং এখানে ছিল আমাদের কত? 27,000 টাকা। হ্যাঁ, 27,000 টাকা বসাই দিলাম। ওকে। তো এইবার আমাদের এখান থেকে যা যা হেড অফিসে চলে যাবে, যা যা সরি, হেড অফিসে না, শাখাতে চলে যাবে, মানে হেড অফিস থেকে শাখায় চলে যাবে, সেগুলোকে আমরা নিয়ে যাব। হ্যাঁ, যেরকম এখান থেকে আমাদের প্রশ্নে আমাদের ছিল আম, এই যে গুডস রিসিভড ফ্রম হেড অফিস, মানে কি হেড অফিস থেকে শাখায় গেছে। তো এটাকে আমরা একটু এখানে বসাবো। হ্যাঁ, তাহলে লিখছি গুডস সেন্ট টু ব্রাঞ্চ, আমি শর্ট করে লিখলাম। আচ্ছা, এই যে ব্রাঞ্চ লিখলাম, লিখে আমি এই জায়গায় 90,000, আমি আগে ওই যে 5 নাম্বার যে অঙ্কটা ছিল 90,000 এই ঘরে বসাই দিছি, তাই না? কিন্তু ওইখানে আমরা গুড সেন্ট টু ব্রাঞ্চ, সেটার জন্য আলাদা একটা খতিয়ান করছিলাম, তাই আমরা এই ঘরে বসাই দিছি। বাট আজকের অঙ্কে আমি তো একটা খতিয়ানের মধ্যে সব বের করব আমি বললাম, তাই না? তো এই 90,000 আমি এখানে বের করব না। কেন? 90,000 আমি এই জায়গায় বসাবো, বসায়া এখান থেকে ওই যে রিটার্ন আসছে যে, আমরা 5 নাম্বার অঙ্কের মতো অঙ্কগুলো যদি করতে যাই, রিটার্নটাকে আমরা কি করতাম? গুড সেন্ট টু ব্রাঞ্চ, এটার গুড সেন্ট টু ব্রাঞ্চ এটাকে আমরা ক্রেডিটে বসাইতাম, আর রিটার্নটাকে ডেবিটে বসাইতাম। দেন যোগ বিয়োগ করে এদের একটা অ্যামাউন্ট বের করতাম, রাইট? সেই অ্যামাউন্টটা আমরা এখান থেকে ডিরেক্ট বের করে দিব। তার মানে হচ্ছে মাইনাস, আমরা আমাদের এই যে এই জায়গায় ছিল গুডস সাপ্লাইড টু হেড অফিস, ঠিক আছে, এইটাকে আমরা বসাই দিব মাইনাস গুডস, আম, আমরা রিটার্ন লিখে দিই। হ্যাঁ, গুডস রিটার্ন লিখে দিই যাতে আপনারা সহজে বুঝতে পারেন। রিটার্ন 60,000 টাকা ছিল, বসাই দিলাম 60,000 টাকা। সো 90 থেকে 60 গেলে থাকতেছে 30,000। এই যে, মানে আমরা গুড সেন্ট টু ব্রাঞ্চ এটার নামে একটা আলাদা খতিয়ান করে দেন আমরা এই অ্যামাউন্টটা বের করতাম। বাট এই জায়গায় আমরা একটা বক্সের মধ্যে একই পাশে কাজটা করে মানটা বের করে ফেলতেছি। এরপরে যদি আমরা যাই, আমাদের এখানে আর কি কি আসবে? এখান থেকে আমাদের যেহেতু এই যে এই জায়গার মধ্যে আমরা প্রশ্নটা একটু দেখবো, আমরা এই মানটাকে নিলাম, এই মানটাকে নিলাম, এই মানটাকে নিলাম। ওকে, আর কি কি আসবে? এই যে পারচেজ, পারচেজ 1,78,000 টাকা। যদিও আমাদের 5 নাম্বার অঙ্কে কখনো মানে আমরা পারচেজ পাই নাই, তবে এখানে পারচেজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, দেখেন এটা কার ট্রায়াল ব্যালেন্স? ট্রায়াল ব্যালেন্স অফ রাজশাহী ব্রাঞ্চ। ট্রায়াল ব্যালেন্স অফ রাজশাহী ব্রাঞ্চ, তার মানে কি
এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ, এবং ওর জন্য এই ট্রায়াল ব্যালেন্সটা আমরা পাইছি। এটা হচ্ছে ওর অ্যাকাউন্টের ট্রায়াল ব্যালেন্স। তো ও পারচেজ করছে, ও কি বাইরে থেকে কারো কাছ থেকে পারচেজ করবে? বাইরে কোনো জায়গা থেকে পারচেজ করবে না। ও পারচেজ করবে কোথা থেকে? একমাত্র আমাদের থেকে, মানে আমাদের হেড অফিস থেকে। ঠিক আছে, তার মানে পারচেজ বলতে এখানে আমরা বুঝতে পারি যে আহ, আমাদের কাছ থেকে ওরা 1,78,000 টাকার পণ্য কি নিছে। তার মানে আমরা ওদেরকে এই 1,78,000 টাকার পণ্য, আরো 1,78,000 টাকার পণ্য ওদেরকে আমরা দিছি। মানে এটা ওরা আমাদের কাছ থেকে টাকা দিয়ে কিনে নিছে, এরকম বুঝাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো 1,78,000 টাকা এই পারচেসটাকেও আমরা কি করব, আমাদের এই পাশে বসায় দিব, যেহেতু আমাদের কাছ থেকে পারচেজ করে নিয়ে যাচ্ছে। সো পারচেস কত ছিল? 1,78,000, এই বসায় দিলাম 1,78,000। তার মানে আমি এখানে কি কি বসালাম? যা যা চলে যাচ্ছে, যা যা শাখায় চলে যাচ্ছে, ঠিক তাই তাইকে আমি এই জায়গায় বসায় দিলাম ডেবিট পাশে। আচ্ছা, আর কি আছে? ফার্নিচার, ক্যাশ ইন হ্যান্ড। আচ্ছা, এগুলো তো আমাদের কাছ থেকে যাচ্ছে না, এগুলো ওদের কাছেই ছিল। ঠিক আছে। সেলস, এটা আমাদের কাছে আসছে, দেখেন। সেলস এই জিনিসটা কিন্তু মানে কি, ওরা কি করছে? সেলস করছে। তাহলে ওরা যে বিক্রি করলো, বিক্রি করে যে টাকাটা পাইলো, ওটা কি করলো? আমাদেরকে পাঠায় দিল। তাহলে এবার এটাকে আমরা নিব ক্রেডিটে। আচ্ছা, এটা ক্রেডিটে নেব। আর কি আছে দেখি। আচ্ছা, এই একটা ক্রেডিটে নিতেছি আগে। সেলস কত টাকা ছিল আমাদের? 3,80,000 টাকা। বসায় দিলাম 3,80,000 টাকা। আচ্ছা, এরপরে আমাদের আর কিছু ট্রায়াল ব্যালেন্স আমরা, আর কিছু যে ব্রাঞ্চের থেকে আমাদের কাছে আসতেছে এরকম আমরা কিছু পাচ্ছি না আর, হ্যাঁ। সো আর কিছু পাইতেছি না। এবার এখানে যদি আমরা দেখি, এখানে তো অনেক কিছুই আসতেছে। এখানে আমাদের ক্যাশ টাকা আসতেছে, তারপর অনেক, আরো অনেক কিছুই আসতেছে, কিন্তু এগুলোর একটাও আমরা আমাদের এই ট্রায়াল ব্যালেন্সের সাথে বা এই জায়গার সাথে আমরা জড়িত করব না, মানে জড়াবো না। ঠিক আছে, জড়াবো না। মানে এই যে এই জায়গায় আপনাদের কনফিউশনটা আস্তে আস্তে কাটবে যে কেন জড়াবো না, আমি দেখাচ্ছি। এখন আমি এই যে মানগুলো বসাইলাম না, এই মানগুলোর একটা ক্যালকুলেশন করব। হ্যাঁ, ক্যালকুলেশনটা করব হচ্ছে এরকম, কোন পাশে বেশি আসে সেটা আমি দেখব। ওকে, সো হ্যাঁ, ক্রেডিট পাশে বেশি আসবে। তাহলে 3,80,000 প্লাস হচ্ছে 27,000, আমরা পাচ্ছি 4,07,000 টাকা। ওকে, এখানে 4,07,000 টাকা বসায় দিলাম, ক্লোজ। এখানেও 4,07,000 টাকা বসায় দিলাম, ক্লোজ। এবং এখান থেকে আমরা -60,000, -30,000, মাইনাস হচ্ছে 1,78,000কে যদি মাইনাস করি, আমাদের আসতেছে 1,39,000 টাকা। এটাই কি নিট প্রফিট? না, এটাকে বলবো গ্রস প্রফিট। আমরা একটা ছোটখাটো ইনকাম স্টেটমেন্ট এখান থেকে করতেছি, হ্যাঁ। তো এটার নাম দিব কি? গ্রস প্রফিট। ওকে, বসাই দিলাম গ্রস প্রফিট। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে পরবর্তী ধাপে চলে যাব। এরপরে এই গ্রস প্রফিটটা আমরা কোথায় পাইছি? ডেবিট পাশে পাইছি না? এই গ্রস প্রফিটটাকেই আমরা এই ক্রেডিটে নিয়ে বসাই দিব। গ্রস প্রফিট 1,39,000 টাকা। ঠিক আছে। এইবার এখান থেকে আবার যা যা করব সেটা হচ্ছে এই জায়গায় শুধুমাত্র আয় এবং ব্যয়গুলোর হিসাব করব। তার মানে এরকম আয় ব্যয়গুলো যেগুলো আয় না, অ্যাকচুয়ালি ব্যয় বলতে পারি। এরকম এই যে গ্রস প্রফিট, ইনকাম স্টেটমেন্টে গ্রস প্রফিট বের করার পর আমরা কি করতাম? আমাদের অপারেটিং এক্সপেন্সগুলো যে থাকতো, যত রকমের ব্যয় থাকতো, মানে নন অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স, এগুলোকে কি করতাম আমরা? মাইনাস করতাম। ঠিক আছে, ঠিক সেই রকম গ্রস প্রফিট এখান থেকে আমাদের এইরকম ব্যয়গুলোকে আমাদের বের করতে হবে যে ব্যয়গুলা হেড অফিস থেকে শাখায় যাচ্ছে। কি বললাম? হেড অফিস থেকে শাখায় যাচ্ছে। ওকে, আমরা যদি এখান থেকে একটু দেখি আমাদের কি কি এরকম আছে এক্সপেন্স। সেলস তো নিয়ে নিছি। আচ্ছা, এগুলো হচ্ছে দায়। আচ্ছা, এখানে খেয়াল করেন আমাদের এই যে রেন্ট অ্যান্ড অফিস এক্সপেন্সেস কত? রেন্ট অ্যান্ড অফিস এক্সপেন্সেস যেহেতু ডেবিট আছে, তার মানে এটা একটা ব্যয়। কত? 14,300। তাহলে আমরা এখানে বসাই দিতেছি, আমি জাস্ট রেন্টটা লিখতেছি, হ্যাঁ। 14,300। ওকে। এরপরে স্যালারি এক্সপেন্স, যে ডেবিট আর এক্সপেন্স বলেই দিছে 15,000। ওকে, তাহলে স্যালারি আমি বসাই দিতেছি 15,000। এবং এখানে আর একটা জিনিস আমাদের আসবে, সেটা কি? আমাদের এইখানে, আমাদের এইটা ছিল হচ্ছে ব্রাঞ্চের হিসাব। ব্রাঞ্চের হিসাবটা আমরা করতেছি, এবং ব্রাঞ্চের আরো একটা এক্সপেন্স আছে, এই যে
ওরা 15,000 টাকা কি করতেছিল, ব্রাঞ্চ থেকে হেড অফিসে পাঠিয়ে দিতেছিল, মানে হেড অফিসের খরচ শেয়ার করার জন্য ওরা 15,000 টাকা কাকে দিচ্ছিল, হেড অফিসকে দিচ্ছিল। তাহলে এই যে ওরা খরচটা বহন করতেছে, তাহলে ওদের খরচ বাড়তেছে। তো এই খরচটাকেও আমরা কি করব, এখানে বসাবো, এবং এটা লিখতে পারি শেয়ারিং এক্সপেন্স অথবা হেড অফিস এক্সপেন্স, এটা আমরা লিখতে পারি হেড অফিস এক্সপেন্স শেয়ার, মানে শেয়ারের মাধ্যমে যেটা ছিল এই 15,000 টাকা। শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো থেকে শুধুমাত্র ব্যয়ের পরিমাণটাকে আমি নিলাম। ক্যাশ রেমিটেন্স আছে, গুডস সেন্ট টু ব্রাঞ্চ আছে, এগুলো কিচ্ছু কিন্তু আমি নিলাম না, শুধুমাত্র কি নিলাম, আমাদের এক্সপেন্সের পরিমাণটাকে আমি নিলাম। আচ্ছা, এইবার আমি যেটা করব, আমাদেরকে আর কোনো এক্সপেন্স নাই। ওকে, এইবার আমরা আমাদের কোন পাশে বেশি হচ্ছে, ক্রেডিট পাশে বেশি হচ্ছে, এটা তো আমরা দেখতেই পাইতেছি, তাই না? তো এই ক্রেডিট পাশের অ্যামাউন্টটাকে আমরা যোগ করে বসাবো, কত, 1,39,000 টাকা। এই বসায় দিলাম এবং 1,39,000 টাকা বসায় দিলাম, এবং এটার থেকে এই অ্যামাউন্টগুলোকে যদি মাইনাস করি, 1,39,000 টাকা মাইনাস 14,300 মাইনাস 30,000, আর কি একসাথে 15 15, হ্যাঁ। আচ্ছা, আমাদের এখানে অ্যামাউন্টটা আসতেছে হচ্ছে 94,700 টাকা আসতেছে, এবং এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের নিট প্রফিট অথবা নিট ইনকাম, নিট প্রফিট। ঠিক আছে, যেটা আমরা আমাদের এই যে এখান থেকে, এই যে প্রফিট লস অ্যাকাউন্টটা কোথায়, এই এই যে এই ছকটা করার মাধ্যমে আমরা এই যে নিট প্রফিটটা বের করতাম। এখানে এই যে ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট নিছি, তাই না, 47,000 টাকা, দেখি কোথায় আছে ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট, 47,000, 47,000 কোথায় আছে, এই যে 47,000 টাকা। এখানে স্টক রিজার্ভ ছিল, আমাদের পার্সেন্টেজ ছিল তো 5 নাম্বার অঙ্কে, তাই না? তো পার্সেন্টেজ ছিল, সেই কারণে আমরা স্টক রিজার্ভ বের করছি। আজকের অঙ্কে তো পার্সেন্টেজ নাই, স্টক রিজার্ভ বের করবো কি দিয়ে, আচ্ছা বের করলাম না। তাহলে এই যে ব্রাঞ্চ স্টক, হ্যাঁ, এটা আমরা পাইছিলাম কই, ব্রাঞ্চ স্টক কোথা থেকে পাইছি, এই 25,000, এটা আবার পাইছি হচ্ছে আমাদের এই যে এখান থেকে। ঠিক আছে, এই যে, হ্যাঁ। সো এইরকম মানে এইখানে একটার সাথে আর একটা কানেক্টেড কানেক্টেড, আর এখানে আমরা একটা বক্সের মধ্যে পুরোটা বের করে ফেলছি, জাস্ট এতটুকুই। ঠিক আছে, জাস্ট এতটুকুই তফাৎ। ওকে, সো এখান থেকে আমাদের ট্রেডিং প্রফিট লসটা আমি বের করলাম। জানি না কতটুকু বুঝাইতে পারছি, তবে আমি চেষ্টা করছি পুরোপুরিভাবে ক্লিয়ার করার। এইবার এই যে আমরা 94,700 টাকা পাইছি না, এইটা দিয়ে আমরা চলে যাব এই জাবেদার ঘরে। এইবার আমরা একটা জাবেদা দিব, কি, রাজশাহী ব্রাঞ্চ অ্যাকাউন্ট, হ্যাঁ, রাজশাহী ব্রাঞ্চ অ্যাকাউন্ট 94,700 টাকা, এবং এটার অপর নামটা দিব হচ্ছে জেনারেল প্রফিট লস অ্যাকাউন্ট, জেনারেল প্রফিট লস অ্যাকাউন্ট 94,700 টাকা। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কাজ। তার মানে এইটার জাবেদাটা দেওয়ার জন্য আমাদের আগে কি করতে হলো, ট্রেডিং অ্যান্ড প্রফিট লস অ্যাকাউন্টটা করা লাগলো। ওকে, এরপর আমাদের প্রশ্নে কি চাইছিল, চাইছিল হচ্ছে রাজশাহী ব্রাঞ্চ অ্যাকাউন্ট, এটা আমাদের চাইছে। তাহলে আর একটা জিনিসই আমাদের বাকি আছে, রাজশাহী ব্রাঞ্চ অ্যাকাউন্টস। ওকে, সো এখান থেকে আমি লিখে নিচ্ছি রাজশাহী ব্রাঞ্চ অ্যাকাউন্ট। ওকে, খতিয়ানটা করে নিচ্ছি, মানে ঘরটা কেটে নেব আগে। ওকে, রাজশাহী ব্রাঞ্চ অ্যাকাউন্টস, ডেবিট ক্রেডিট। এখানে আমাদের যা যা লাগবে সেটা হচ্ছে অ্যাডিশনাল থেকে কিছু আসবে, আবার কিছু অ্যাডিশনাল থেকে আসবে না। এবং আমি এখানে বলবো যে এই অঙ্কটাতে, আজকের অঙ্কটাতে বা রাজশাহী ব্রাঞ্চ অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি আমরা সব কিছুই অ্যাডিশন থেকেই নিয়ে নিব। কেন, একটা জিনিস খেয়াল করেন, এই যে ট্রেডিং অ্যান্ড প্রফিট লস অ্যাকাউন্ট যে করছি, এখানে আমরা আমাদের যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো ছিল বা অ্যাডজাস্টমেন্ট ছিল, সেখান থেকে একটা জিনিস আমরা নিয়েছিলাম, এই যে হেড অফিস এক্সপেন্স, এটাকে আমরা জাস্ট নিছিলাম 15,000 টাকা। আর একটা এন্ট্রিকেও কিন্তু আমরা কোথাও কাজ করি নাই। সো এবার আমরা প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিকে নিব, মানে যেগুলো নেওয়া যায় সেগুলো নিব, এবং আমাদের এখান থেকে আমরা এই যে নিট প্রফিটটা বের করছি না 94,700, এই অ্যামাউন্টটাকে আমরা নিব। ঠিক আছে, সো আমরা প্রথমেই আমাদের এই নিট প্রফিট যেটা আছে, এই নিট প্রফিটটাকে আগে আমরা বসায় নিই, হ্যাঁ। সো এটা আমরা কি নামে বসাবো, দেখেন এটা কি নাম ছিল,
ট্রেডিং অ্যান্ড প্রফিট লস অ্যাকাউন্ট। সো আমরা অবশ্যই ট্রেডিং অ্যান্ড প্রফিট লস অ্যাকাউন্ট দিতে পারি, অথবা আপনারা আর একটা নাম নাম দিতে পারেন, জেনারেল প্রফিট লস অ্যাকাউন্ট। হ্যাঁ, সো আমি ট্রেডিংটাই দিয়ে দিচ্ছি, এটা আপনাদের বেশি ইজি লাগবে হয়তো বা। ট্রেডিং অ্যান্ড প্রফিট লস অ্যাকাউন্ট, ওকে। এখানে আমাদের ছিল 94,700 টাকা। আচ্ছা, 94,700 টাকা আমরা বসাই দিলাম। দেওয়ার পরে এইবার আমাদের অ্যাডজাস্টমেন্টে যা যা আছে এগুলো দেখে দেখে একটা একটা করে বসাবো। প্রথমত আমাদের এই ইনভেন্টরিটা কিন্তু আসবে না, কারণ ইনভেন্টরিটা ক্লোজিং ইনভেন্টরি ছিল, এটা একবার আমরা নিয়ে গেছি, ওকে। গুডস সেন্ট বাই দ্য হেড অফিস টু দ্য ব্রাঞ্চ টু দ্য ভ্যালু অফ টাকা 25,000। আচ্ছা, এই যে হেড অফিস থেকে যে শাখায় পণ্যটা গেছে, হ্যাঁ, এইটা কি আমরা আমাদের ট্রেডিং অ্যান্ড প্রফিট লস অ্যাকাউন্টে নিছিলাম? একটু দেখেন তো। নেই নেই কিন্তু। সো এইটাকে আমরা নিব, এবং যা যা আমাদের, আমরা আগে শিখছিলাম যে যা যা হচ্ছে আমাদের শাখা থেকে হেড অফিসে চলে যায়, সেটা আমরা কি করি? আমরা ডেবিটে বসাই। হেড অফিস থেকে শাখায় চলে যায়, আমরা ডেবিটে বসাই। আর শাখা থেকে হেড অফিসে আসলে ক্রেডিটে বসাই। কিন্তু এই জায়গায় ঠিক তার উল্টোটা হবে কেন? কারণ আজকের অঙ্কে ট্রেডিং প্রফিট ছিল। এই ট্রেডিং প্রফিট মানে সব কিছু নষ্টের মূল হচ্ছে কি? এই ট্রেডিং অ্যান্ড প্রফিট লস অ্যাকাউন্ট, এইটা মানে সব কিছুকে উল্টা করে দিতেছে। সো গুডস সেন্ট টু ব্রাঞ্চ, হ্যাঁ, এটা কত ছিল? 25,000 টাকা বসায় দিলাম, 25,000 টাকা, ওকে। এরপরে আমাদের ছিল ক্যাশ রিমিটেন্স, কত? 12,000 টাকা। এটাকে আমরা বসাবো, এবং এটাও কি করব? ক্রেডিট পাশে বসায় দিব। তাহলে লিখছি ক্যাশ রিমিটেন্স দিয়ে দিই, রেমিটেন্স কত? 12,000 টাকা ছিল, বসাই দিলাম 12,000 টাকা। এবং আর কি ছিল? এই যে ব্রাঞ্চ সুদ শেয়ার। আচ্ছা, এখানে হেড অফিসের 15,000 টাকা কি করবে? রাজশাহী কোম্পানি শেয়ার করবে। সো এই শেয়ারের টাকা যেটা ছিল, এটাকে আমরা বসাবো হচ্ছে কোথায়? আমাদের ডেবিটে। সো এটা ছিল হচ্ছে শেয়ারিং এক্সপেন্স, অথবা আর একটা কি যেন ছিল, হেড অফিস এক্সপেন্স। হ্যাঁ, হেড অফিস এক্সপেন্স, এই নামটা দিয়ে দিই, হেড অফিস এক্সপেন্স। এটা ছিল শেয়ারের টাকাটা, কত? 15,000 টাকা। ওকে, বসায় দিলাম 15,000 টাকা। আর কি আছে? তাহলে 25,000, 12,000, 15,000 নিয়ে নিছি। দেখেন, শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো নিছি আমরা, হ্যাঁ। আর বাহির থেকে কি কি নিছি? এই ট্রেডিং প্রফিট লস অ্যাকাউন্টটা নিছি, আর কিচ্ছু কিন্তু নেইনি। এবার যদি আমরা যোগ বিয়োগ করি, দেখি কি আসে। আমাদের এই পাশে বেশি আসতেছে, তাই না? তাহলে 94,700 প্লাস 15,000 করলে আমাদের আসতেছে 1,09,700 টাকা। 1,09,700 টাকা, এবং এখান থেকে মাইনাস করব 25,000, মাইনাস হচ্ছে 12,000, আমাদের আসতেছে 72,000 টাকা। সো এখানে আমি লিখে দিব 72,700 টাকা, সরি 72,700 টাকা আসতেছে, হ্যাঁ। সো এই 72,700 টাকা বসায় দিব, এবং এটার নাম আমরা দিয়ে দিব হচ্ছে ব্যালেন্স কি? ব্রাঞ্চ অ্যাকাউন্ট থেকে, আমরা রাজশাহী ব্রাঞ্চ অ্যাকাউন্ট, এখান থেকে নর্মালি আমরা যে অ্যামাউন্টটা পাইতাম, সেটার নাম আমরা কি দিতাম? ব্রাঞ্চ অ্যাকাউন্ট থেকে যেটা পাইতাম ওইটার নাম আমরা দিতাম হচ্ছে আমাদের এই যে এখানে কি, প্রফিট বা ট্রান্সফার টু জেনারেল ইনকাম, ইনকাম স্টেটমেন্ট, অথবা আমি যে নামটা দিতাম সেটা কি, প্রফিট লস অ্যাকাউন্ট। হ্যাঁ, প্রফিট লস অ্যাকাউন্ট, এটা আমি নাম দিতাম। বাট এইখানে আমরা লিখতেছি কি দেখেন, ব্যালেন্স সি ডি, 72,700 টাকা। এই হচ্ছে আমাদের অঙ্ক।